এমন একটা সময় আসলো যে আপনার গাছটিতে কুঁড়ি আসবে, আর এমন সময়টায় কি আপনি আপনার গাছের ডাল কেটে দিয়েছেন? তাহলে তো এই যে ড্রাগন ফ্লাওয়ার, এর কুঁড়ি আসাটাই বন্ধ হয়ে যাবে। নাকি আপনার গাছের দু একটি ফুলের দেখা দিয়েছে, বৃদ্ধিটা একেবারেই কমে গেছে? গ্রীষ্মের শেষে বর্ষার আনাগোনা, নাকি হঠাৎই হঠাৎ আপনার এই হঠাৎ বৃষ্টিতে গাছের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? আপনার কোনো কোনো গাছে তো লাগাতার ফুল হয়েই চলেছে, তার কেমন পরিচর্যা করবেন? কে ভালোবাসে গাছকে ভালোবাসে আমার সকল বন্ধুরা, আমি পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট কমল, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যেটা জানবো, গ্রীষ্মের শেষে বর্ষা আসার একেবারে পূর্ব মুহূর্ত থেকেই গাছের যাতে এতটুকু না ক্ষতি হয়, সেই সকল কিছু বিষয় নিয়ে কিন্তু শেয়ার করব। আর আমার ফোন নাম্বার 9609456194। এবারে চেষ্টা করছি, আমি বারে বারে চেষ্টা করছি, হেরে যাচ্ছি না। দেখুন, এই বর্ষা মানে গ্রীষ্মের শেষে আমরা কোনো গাছ রোপণ করলে এই এমন হঠাৎ সমস্যাগুলো দেখা যায়। হঠাৎ গাছে বেশি বৃষ্টির জল পড়ে যাওয়া, মাটি ভেজা অবস্থায় গাছ রোপণ করা। এই তো দেখুন না, এই গাছটির ক্ষেত্রে আপনারা দেখলেই বুঝতে পারবেন। বেশ কিছু গাছ আমি রোপণ করেছিলাম, তার মধ্যে একটি গাছ একেবারে এই গ্রিন লং আঙুরের গাছটি দেখুন অর্ধেকটা মতো এর কাণ্ড কিন্তু নষ্ট হয়ে গেছে, আর অর্ধেকটা কিন্তু ভালো আছে। আমরা তো ছেড়ে দেওয়ার নয়, চেষ্টা করছি একে বাঁচিয়ে দেওয়ার জন্য। অনেক চেষ্টা করছি, এখনো পর্যন্ত এই পর্যন্ত কালোটা নেমে গেছে, কিন্তু এই অংশটুকু এখনো ভালো রয়েছে। আর আপ্রাণ চেষ্টা করছি একে বারে বারে এর পরিচর্যা ঠিকঠাক মতো করার চেষ্টা করছি। একদিন ছাড়াই মাটি এলোমেলো করছি বাকি সকল গাছেদের। যেমন ছোট্ট গাছ আমি আজকে জল দিয়েছি, আর আজকের জলটা কালকে ওর কাছে যেন বাসি বলে মনে হয়। আমরা যেমন কোনো খাদ্য খেতে গেলে আমরা মনে করি আজকের খাদ্যটা কালকে খেলে আমাদের ভালো লাগে না, আর সেই গাছের ক্ষেত্রেও আমরা যখন কোনো গাছে খাদ্যটা দিচ্ছি, সেই খাদ্যটা আমরা গাছের মধ্যেও কিন্তু দিচ্ছি। আর সেই জন্য গাছের মাটির মধ্যে যখন অতিরিক্ত জল বৃষ্টি এমনটা থাকে, সেই মাটিটাকেও কিন্তু বাসি করে দেয়, অর্থাৎ মাটিটাকে কিন্তু পচিয়ে দেয়। আর দেখুন, একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সব কিছুটা জানতে হবে। তাহলে মাটির মধ্যে এই পচে যাওয়াটা এই বেবি গাছটি একদম পছন্দ করে না। তাহলে আমরা যে সকল গাছগুলো ঠিক এই সময়টা রোপণ করব, আর হঠাৎ হঠাৎ বৃষ্টিতে আমাদের এই সমস্যাগুলো একেবারে হতে দেব না। কারণ দেখুন, ছোট্ট গাছ, ছোট্ট গুটি, তার মধ্যেই কয়েকটি পাতা, ছোট্ট একটি গাছ। এই জল দিলাম, আবার জল চাইবে, আবার একটু বেশিও কিন্তু চাইবে না, ঠিক ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো। তাহলে বেশি পরিমাণে জল না থাকে, সেই জন্য ছোট্ট ছোট্ট পাত্রে আমরা গাছ রোপণ করে থাকি। সেজন্য আমরা এইটুকু টবের মধ্যে দিলেও মাটিতে আজকে যে জলটা দিয়েছি, কালকে সাইডের মাটিটি ভেজা আছে কিনা আমাদের লক্ষ্য করতে হয়। শুধু লক্ষ্য করতে হয় গাছের গোড়াটুকু ভেজা আছে কিনা, অর্থাৎ এই গুটিটুকু ভেজা আছে কিনা। তাতে এই ছোট্ট বাচ্চাটি বেশ সুন্দর থাকে। এর ক্ষেত্রে এটাই হয়েছিল, যেদিন গাছটি প্রচুর পরিমাণে ভিজে যায়, তারপরে সেই ভেজা অবস্থার আজও এই গুটিটাকে ভালো করে শুকনো করা যাচ্ছে না। ভেজা অবস্থাতে গাছ রোপণ করে থাকলে সাইডের মাটি শুকনো হতেই চায় না, সাইডের মাটি শুকনো হলেও ভেতরের মাটি কিন্তু শুকনো হতেই চায় না। সেজন্য যাতে হাওয়া বাতাস খায় আর এই সাইডের শেকড় ভেজা মাটিতে না পচে যায়, সেই চিন্তাটা আমাদের করে নিতে হয়। জন্য আমরা যখন গাছের গোড়াতে খাদ্য দিই, ঠিক সাইড বরাবরে দিই। লিকুইড তরল খাদ্যগুলো যতক্ষণ না শুকনো হয়, সেই খাদ্যের উপরে জল দিই না, কারণ সেই খাদ্যটি দুর্গন্ধ পচা থাকে, যাতে আমাদের শেকড়ের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক একদম না করে। সেই সকল কিছু ভেবেই কিন্তু আমরা যখন কোনো লিকুইড তরল খাদ্য দিই, আর তখনই কিন্তু আমরা সেটিকে শুকনো করে দেওয়ার চেষ্টা করি। যখনই না শুকনো হয়, তখনই কিন্তু একটি করে গাছের বিপদ আসে। আমাদের একটু ভুলের জন্য একটি গাছের প্রাণ যেতে যেতে রয়ে যায়। এই গাছটির গোড়ায় যেদিন লিকুইড খাদ্যটা দিয়েছিলাম, কিচেন কম্পোস্ট দিয়েছিলাম, আর সেই দিনই রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। আজও পর্যন্ত মাটি যখন এরকম খারাপ রূপ আসে, তখন কিন্তু আমরা জল খাদ্য বন্ধ করে দিই, আর সেই গাছটি সুন্দর সুন্দর ডগা বেরিয়ে আবার ভেসে যায়। ধীরে ধীরে ওই গাছটির পাতা বেরিয়ে আবার সুন্দর গাছ হয়ে যায়। কেবল পুরানো পাতাগুলো ফেলে দিলেও নতুন পাতার জন্ম হয়। একটি গাছের বৃদ্ধি যখন একেবারেই বন্ধ হয়ে যায়, আর সেই সময়টা আমাদের যেটি করলে খুব ভালো করা যাবে,
এই যে গাছটি দেখুন, এই দুর্বল গাছ, 3-4টি পাতা, গাছটির কষ্ট, কি করে গাছটি ভালো হবে বলুন তো? তাহলে এতেই ফুল থাকলে গাছটির অবস্থাটা আরো খারাপ হয়ে যাবে। আর এর ভালোর জন্যই আমাদের যেটা করতে হবে, যেটা আমাদের হয় বন্ধুরা, এইরকম গাছের অবস্থা থাকলে যখন মাটি অতি হালকা থাকে তখন মাটিতে জল ধরে গিয়ে শেকড় পচে যায়। আবার দেখা যায় যে গাছের এরকম অবস্থা থাকে মাটি কম্প্যাক্ট হয়ে থাকে। সেজন্য যেটাই হয়ে থাক না কেন, যদি অতিরিক্ত হালকা মাটি হয়ে থাকে তাহলে সেই মাটিকে আমরা কিন্তু অতিরিক্ত হালকা আর করব না, এবং ওই টব থেকে খুলে নিয়ে ওই টবের মধ্যে আবার বসাবো একটু প্লেন মাটি দিয়ে, আর গাছটি আমাদের ঠিক হয়ে যাবে। আর যদি দেখি যে একেবারেই মাটিটি কম্প্যাক্ট রয়েছে, তাহলে মাটিকে ভালো করে খুবড়ে কুপিয়ে ফার্স্ট ক্লাস করে শুকনো করব। আর এই যতক্ষণ না শুকনো হচ্ছে একটু একটু করে গাছে গোড়ায় জল দেব, নতুন নতুন ডাল শাখার জন্ম নেবে, আবার কিন্তু গাছটি সুন্দর হয়ে যাবে। আপনাদের টবের গাছের ক্ষেত্রে হয় কি যে টুক করে আরেকটি টবে চেঞ্জ করে দিলেন, কিন্তু যখন আপনার এরকম একটি মাটিতে থাকবে আপনি কি করে চেঞ্জ করে দিবেন? তখন এই সাইডকার মাটি যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার গাছটি ভালো করা যাবে না। সেজন্য আমরা যখন এরকম গাছে ঠিক এমন অবস্থাটা দেখব তখন কিন্তু খাদ্য দেওয়াটা কয়েকটা দিন বন্ধ রাখবো। শুধু খেয়াল করব প্রতি গাঁটে গাঁটে কতগুলো ডগা বেরোতে পারে বা বেরোতে পারছে কিনা। সেজন্য যখন এরকম অবস্থা গাছের কাণ্ডের মতো একদম রসকস নেই, শুকনো হয়েছে, তখন কিছুটা করে কাণ্ড কেটে ফেলে দিতে হবে এবং নিচে এরকম 2টি পাতা রাখতে হবে। তখন এই ডগাটিকে আমরা কাটিং করে দিব। আর কাটিং করে দিলে কি হবে, এই যে কাণ্ডটি একটু শক্তিশালী হয়ে উঠবে। গাছের যখন একটি ডাল কাটা হয় তখন নিচের থেকে অনেক সুন্দর সুন্দর ডগা বেরোতে থাকে, সেই ডগাটাই ধীরে ধীরে বেশ বড় হতে থাকে, তাতেই থাকে ফুল। আর সেই জন্যই আমরা যখন কোনো গাছের ডগাটিকে কাটবো তখন দেখব অসংখ্য ছোট ছোট ডগা বেরোবে। এরকম ছোট ছোট ডগা বেরোলে গাছটি এরকম নিস্তেজ অবস্থাতে হবে কি করে? তাহলে এই কাণ্ডের মধ্যে যখন অনেক ডগা বেরোবে তখন আমরা নিচের কিছু ডগা থাকবে, আবার উপর থেকে ডগা সহ এই যে ধরুন এই গাছটি, তাহলে আপনি বুঝবেন এই গাছটি একটু ছাওয়াযুক্ত থাকার ফলে সমস্ত পাতা ঝরে গিয়ে, আর এটা আমার দোকানের বিক্রি করা গাছ। তাহলে সেই গাছটিকে আমরা যখন আবার বসিয়েছিলাম তখন দেখছি সেই গাছটির আবার নতুন নতুন ডগা শাখা বেরোচ্ছে। তারপর দেখছি যে প্রতি গাঁটে গাঁটে দুটো একটা এমন করে বেরিয়েছে। তাহলে এই গাছটার এই কাণ্ডের মধ্যে কোনো ক্ষমতাই নেই। তাহলে এই গাছটাকে আমরা ভালো করতে গেলে এবং চটপট বড় করতে গেলে আবার এখান থেকে কিন্তু কেটে ফেলে দেবো। তাহলে কি হবে, অর্ধেকটা নিচে যখন প্রথম ছিল যে পাতা ছিল না, এখন দেখছি পাতা হয়েছে, তবে আমি একটা কাটিং করে দেবো। তাহলে কি হবে, নিচের এই ডালগুলো চটপট করে বড় হবে। যেই না আপনার বড় হবে, সুন্দর সুন্দর ডগা বেরোবে, তখনই আপনি দেবেন খাদ্য, দেখবেন আপনার কাছে ফুলকুড়ি আসা শুরু হয়েছে। আমরা আমাদের গাছ দেখে কি পরিচর্যা করব, কেমন পরিচর্যা করব, দৈনন্দিন খুঁজেই পাই না। আমরা খুব সহজে পরিচর্যা করতে পারি, একটি গাছের ডাল অপর দিকে চলে গেছে, সেই ডালটিকে সোজা করে বেঁধে দেওয়া একটা ভালো রকম পরিচর্যা। আমরা দেখব যে একটি গাছের ডাল বেশ লম্বা হয়েছে, তাহলে গাছটিকে কাঠি দিয়ে বেঁধে দেওয়া। আমরা দেখব একটি ডালে ফুল হচ্ছে, একটি ডালে হচ্ছে না, তাহলে এই ডালটির ফুলটি কি সম্পূর্ণ হয়ে গেছে? দেখুন এই ডালটির ফুল হচ্ছে, এখন হতে দিন। যে ডালটির ফুল হচ্ছে না সেটাকেও আপনি ফুল হতে দিন। তাহলে যে ডালটিতে আপনার ফুল হচ্ছে না সেইখানকার নিচকার যে সমস্ত তলাভাগে পাতা রয়েছে কিছুটা করে কমিয়ে দিন। দেখুন এই যে কেন কমালেন আপনি সেটাও ভালো করে বুঝবেন। দেখুন যখন আপনি গাছের নিচের ডালটিকে পাতাগুলো কমিয়েছেন তখন কাণ্ডের গ্রোথ বেরোবে, মানে বেশি হবে, এবং কাণ্ডটি কিন্তু মজবুত হবে। আর গাছের কাণ্ড যতক্ষণ না মজবুত হচ্ছে ততক্ষণ কিন্তু ফুল আসছে না। কাণ্ডের মধ্যে ফুল আসবে, সেই ফুলটি যদি আবার গাছের থাকে তাহলে গাছটি কিন্তু আবার ধীরে ধীরে নিচকার পাতা খারাপ হয়ে গিয়ে পুড়ে পুড়ে খারাপ হতে থাকবে। তখনই কিন্তু ওই কাণ্ড থেকে ওই ফুল হওয়ার যে ডালটি ছিল কিছুটা নিয়ে কেটে ফেলে দেওয়া, দেখবেন আরো সুন্দর সুন্দর হয়ে যাওয়া। সেই জন্যই আমরা আমাদের গাছের ফুলকুঁড়ি আসা শুরু হয়েছে বা অনেক হয়েছে, এটিতে অনেক ফুল দিয়েছে। তারপরে আমি একটা কলম দিয়েছি, কারণ গাছটিকেও তো ভালো করে বড় করে নিতে হবে, সেই জন্য আমাদেরকে এই কাজটি করতে হয়। গাছের ফুলের কুঁড়ি দেখে আপনার মন মোহিত হয় না যে ফুলটি দেখে আমার খুব একটা ভালো আনন্দ দিচ্ছে না, সেই ফুলটি গাছের ক্ষেত্রে বড় কষ্ট, কারণ গাছকে সেটি দিতে হয়েছে। আর গাছটির ভালো থাকার জন্য ওই কুঁড়িগুলো কিন্তু গাছ থেকে তুলে ফেলে দিতে হয়। যেমন এই তুলসীর মঞ্জুরি যদি আপনি বারে বারে পিঞ্চ করেন তাহলে তুলসী গাছটি আপনার ভীষণ ভালো থাকবে। গাছটির পাতা পুড়ে যায়, গাছটি দুর্বল থাকে,
তখন যে তার নিচকার পুড়ে যাওয়া পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয়। তখন গাছটি স্বস্তি বোধ করে এবং উপর দিকে নতুন নতুন ডগা বেরোতে থাকে। যে গাছটি লম্বা লম্বা ডাল হচ্ছে, ফুল হচ্ছে না, সেই মাটির গোড়ায় অনেকদিন এলোমেলো করাটা বন্ধ করেছি আমরা। সেই জন্যই কিন্তু তার লম্বাটে ডালপালা বেরোচ্ছে, গাছের মোটা মোটা শিকড় হচ্ছে, গাছের শিকড় গভীর দিকে যেতে থাকছে, আর ফুলকুঁড়ির দেখা হচ্ছে না। ওই গাছটিতে খাদ্য দেওয়াটা বন্ধ রাখতে হবে। আর যদি খাদ্য না দিয়ে থাকেন, মাটির মধ্যে যে খাদ্যটি রয়েছে সেটাই কিন্তু খেয়ে আপনার গাছটি বড় হচ্ছে। সেজন্য ওই গাছটির আপনি এই ডালটিকে না কাটিং করে যদি ফুল দেখতে চান, তাহলে একটু জল এবং মাটি এলোমেলো করলেই তাহলেই কিন্তু আপনার গাছটিতে ভালো ফুল আসবে। এই ফুল আনানোর জন্য আমরা দিতে পারি সেটা হচ্ছে কলার খোসা, পেঁয়াজের খোসা, এদের দুটো জল। আর যদি দোকান থেকে কিনে দিই তাহলে সুপার ফসফেট এবং পটাশ এই দুটোকে সমান রেশিওতে নিয়ে তার থেকে অল্প করে টেবিল চা চামচের 1 চামচেরও অর্ধেক টবের চারিধারে দিলাম প্রতি সপ্তাহে একবার। তাহলে গাছে কিন্তু ফুল কুড়িয়ে ভরে যাবে। এই টবে অনেকদিন ধরে একটি জায়গায় গাছ রাখা এই বর্ষার সময়টা একদম ভালো নয়। অর্থাৎ আপনি যদি একটি জায়গার মধ্যে সেই গাছটিকে রেখে দেন, তাহলে সেখানে কিন্তু ভালো রকম শেকড় নিচ দিয়ে পৌঁছে যাবে। আর তখন কিন্তু গাছের বৃদ্ধিটা আপনার হুট করে বড় হলেও সেই গাছটিকে যখন আপনি সরাতে যাবেন, তখন ওই গাছটির কিন্তু বেশ ভালো রকম ঝিমোতে ক্ষতি হয়ে যায়। সেজন্য এই কাজটি আপনি কিভাবে করবেন, আর এই বৃষ্টির সময়টা অর্থাৎ এই গ্রীষ্মের শেষ থেকেই আপনারা যেটা করবেন, যে গাছটিতে আপনার বেশ ভালো বৃদ্ধি হচ্ছে, গাছ মজবুত এবং টুকটাক তাতে ফুলকুঁড়িও হচ্ছে, তখন আপনারা যেটা করবেন সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। একই জায়গার গাছ একই জায়গায় রাখবেন না। অর্থাৎ আপনি যে জায়গায় টবটি রেখেছেন বা গ্রো ব্যাগটি রেখেছেন, সেই জায়গাটিকে থেকে একটু সরিয়ে দেবেন, সরিয়ে আর একটু নাড়ানাড়ি করে সাইডের দিকে করে দেবেন, উপরের আগাছা উদ্ভিদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। দেখবেন আপনার এই গাছটি যে তোলাভাগে শেকড়টা পৌঁছে গিয়েছিল সেটা কিন্তু আর যাবে না। এই নাড়াটা আপনারা কিন্তু সপ্তাহে 2-3 বার করে আপনাদের টবের গাছে দিন। দেখবেন গাছের যে যতই বড় হোক ঝিমোনোর ব্যাপারটা থাকছে না। ধরা এই ছোট্ট কয়েকটি পরিচর্যা, মাঝে মধ্যে একটু কীটনাশক ওষুধ দেওয়া, আর মাঝে মধ্যে আমাদেরকে একটু ফাঙ্গিসাইড দেওয়া, তাও লিটারে 1 গ্রাম বা 1 ml করে দিয়ে আমরা মাঝে মধ্যে দিলে আমাদের গাছ কিন্তু এক কথায় ভালো থাকবে। এই গাছটিতে প্রচুর ফুল হয়, কিছু সময়ের জন্য সেই গাছে কম ফুল নিতে হয়, কারণ গাছের গ্রোথের জন্য খুব ভালো হয়। আর যেমন এই ভিনকা ফুলের গাছটি দেখুন, এখন প্রথম ফুল হওয়া অবস্থাতে আমি গাছগুলো রোপণ করেছিলাম, আর রোপণ করার পর এখন একদম কুড়িগুলো আসতে দিচ্ছি না, কারণ গাছের গঠনটা আমি চেয়েছি সেটা হয়ে গেলে তারপরে ফুল অবশ্যই নেব। বন্ধুরা, আজ এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা আপনাদের গাছের যত্ন নিন ঠিক এইভাবে, আর ভীষণ ভালো হবে আপনাদের। নমস্কার, ধন্যবাদ সকল বন্ধুদের, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।